ওকে, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স, দা টেন্স, টেন্স। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য মূলত আজকের এই টেন্সটা আমার আলোচনার বিষয়। আমরা জানি টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, যেন আমাদের প্রত্যেকটি ইংরেজি ভাষার প্রাণটাকে ভালো করে জানতে হবে, আর যদি আমরা ইংলিশটা ভালো করে জানতে চাই। ওকে, তো টেন্স হচ্ছে আমরা জানি তিন ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট, প্রধানত তিন ধরনের: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, PEN, প্রেজেন্ট টেন্স, past tense, and future tense. FUTU আর future tense। তিন ধরনের হচ্ছে টেন্স। ওকে, তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এই তিনটা আমরা ভালো করে দেখব। আমি মনে করি যে এটা যদি কেউ দেখে ভালো করে, তার জন্য টেন্সটা ইজি হয়ে যাবে। ওকে, তো আমি প্রত্যেকের জন্য ইজি করে দিচ্ছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এটা যদি আমি কালার করে দিই, তাহলে মনে রাখবে কালারের পাশাপাশি তুমি পড়ে ফেলবে, প্রত্যেকে পড়ে ফেলবে। ঠিক আছে, প্রত্যেকে পড়ে ফেললে এটা সুবিধা হবে আমাদের। সেই জন্য আমি এটাকে ইটালিক করে দিলাম প্রেজেন্ট টেন্স, বা এটাকে আমি ইটালিক না, এটাকে আমি এরকমই রাখলাম। তো এখন দেখো প্রেজেন্ট টেন্সটা হচ্ছে, আবার প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স আমরা বলতে বোঝাই যে কাজটা বর্তমানে হয়তো হয়ে থাকে, বর্তমানে হয়তো হয়ে থাকে যে কাজটা। প্রেজেন্ট সেন্সে আমরা যদি কোনো কিছু বলতে চাই, যেমন আই ইট রাইস, আই এম প্লেইং ফুটবল, আই রিড আ নোবেল, আমি একটি নোবেল পড়ি, আই এম টাইপিং সামথিং, আমি কিছু টাইপিং করছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স মর্নিং। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি এক্সাম্পল দিচ্ছি। আই read I read the Daily Star, Daily Star, Daily Star, Star every day, every day, EPER every day, every day, and record it, and record it. আমি দৈনিক কি পড়ি? ডেইলি স্টার পড়ি এবং এটাকে রেকর্ড করি। দুই নম্বরে যদি বলি আই এম, যেমন they are watching, they are watching my video, they are watching my videos. Okay, তারা আমার ভিডিও দেখে, হ্যাঁ, দেখিতেছে, হ্যাঁ, they are watching my videos, হ্যাঁ। নাও যদি আমি একটা ওয়ার্ড এখানে বসে দিই, নাও they are watching my video now. ওকে, এরপর যদি বলি she had played, she has played Ludo just now, অথবা just now, সে মাত্র কি লুডো খেলেছে, এই মাত্র লুডো খেলেছে। তারপর যে লেখে এটা we are বা we have been playing cricket since morning, তারা সকাল হতে ক্রিকেট খেলতেছে। তাহলে যে আমি যে এখানে যে চারটা বাক্য লিখেছি, এগুলো সবগুলো কি বর্তমানে হয় বা হয়ে থাকে, এরকম অর্থই বহন করে। ঠিক আছে, আমি প্রেজেন্ট টেন্সের আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলো ওকে আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে এখানে। এখন যে কাজটা বর্তমানে হয় বা হয়ে থাকে, আমি এক্সাম্পলটা দিয়েছি, তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই রিড দ্য ডেইলি স্টার এভরিডে, আমি ডেইলি স্টার। আবার যদি কোনো কিছু বোঝায়, যেমন আইস floats on water, floats on water,
ওয়াটার, বরফ পানিতে ভাসে, এটা কি চিরন্তন সত্য কথা। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। ওকে, পৃথিবী গোল। তারপরে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বদা প্রেজেন্ট টেন্স। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। আই টেক physical exercise every day. Physical exercise every day. Physical exercise. Exercise every day. Every year or every day. Every day. আমি প্রতিনিয়ত কি প্রতিদিন আমি শারীরিক ব্যায়াম করি। ওকে, এরপর যদি বলা হয় যে she comes tomorrow, she বা he comes tomorrow, comes tomorrow, এটা নিকট ভবিষ্যৎ বলছি, she comes tomorrow। হ্যাঁ, এই যে she comes tomorrow, tomorrow থাকলে এটাকে নিয়ার ফিউচার বোঝায়, এটাকে নিয়ার ফিউচার। যদি নিয়ার ফিউচার চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এরকম বোঝায়, তাহলে এগুলো সবগুলো কি প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়বে। আমি এগুলোকে এক্সেপশনাল, এগুলোকে আমাদেরকে একটু আলাদাভাবে করে ফেলতে হবে, কেমন? তো এগুলো হচ্ছে আমার ব্ল্যাক ডার্ক দিচ্ছি, এটা আমাদের, আর এগুলো একটা আবার আলাদা সিম্পল। তো সংখ্যাটার ভিতরে পড়ে কি আমরা সংখ্যা ওইভাবে না পড়ে বর্তমানে হয় বা হয়ে থাকে চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম, আমি এটাকে করে নিচ্ছি। অপরটাকে আমি একটু নিয়ে নিয়ে আমি বাংলা সংখ্যাটা লিখে দিচ্ছি, সকলে একটু দেখে নেবে। তো আমি স্লোলি করছি, স্লোলি করার সুবিধা হচ্ছে অনেকগুলো। যাই হোক, আবার ওটা নিচ্ছি। সংখ্যাটা দেখ, যে কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সংখ্যাটা আমরা এক্সাম্পল দেবো, বেশি করে এক্সাম্পল দেবো। বাংলা রেখেছি বর্তমানে হয় বা হয়ে থাকে, হয় বা হয়ে থাকে, হয়ে থাকে। এরপর নাম হচ্ছে অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্ম। এরপর হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। এরপর হচ্ছে তোমার নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। এরপর যদি বুঝে তাহলে এগুলো সবগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি এটাকে একটু ছোট করে নেই, বড় হয়ে যাচ্ছে। আমি এখন আমরা অনলাইনে কিছু সার্চ দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এটাকে আমি রাখি অভ্যাসগত কর্ম, নিকট ভবিষ্যৎ ইত্যাদি গুলো যদি আমি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে দিই এটা। আচ্ছা, তাহলে আমরা এই যে বর্তমানে হয় বা হয়ে থাকে এটাকে আমরা একটুখানি আমরা বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম যদি বোঝায় তাহলে কি বর্তমানে হয় বা হয়ে থাকে অভ্যাসগত কর্ম, নিকট ভবিষ্যৎ এরকম যদি বোঝায় তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ভিতরে উপরে এগুলো এক রকমের, এই যে আমি এখানে যেটা দিচ্ছি এগুলো এক রকমের, আবার এগুলো হচ্ছে অন্য অর্থ বহন করবে। তো দুই ধরনের সংজ্ঞাটা তাহলে আমরা বর্তমানে হয় বা হয়ে থাকে, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য। আমি একটু অনলাইনে গিয়ে কিছু এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স আমি কিছু দিচ্ছি। এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স,
exam examples of present tense. examples examples of present tense. present tense. ওকে, ক্লাসিফিকেশন আমি পরে যাব। এক্সাম্পলস যেমন এখানে যেটা দেয়া আছে দ্য প্রেজেন্ট টেন্স এক্সাম্পল, যেটা লেখা আছে আমরা একটু দেখে নিই। আই ওয়ার্ক ইন লন্ডন, আমি লন্ডনে কাজ করি। শি ওয়ার্কস ইন লন্ডন, সে লন্ডনে কাজ করে। আই এম 19 ইয়ার্স ওল্ড, আমার বয়স কি 19 বছর। আই প্লে ফুটবল এভরি উইকেন্ড, আমি প্রতি সপ্তাহে শেষে কি ক্রিকেট খেলি। হ্যাঁ, প্রতি সপ্তাহে শেষে। দি হিউম্যান বডি কন্টেন্স 206 বোনস, মানব, এটা আমি একটু এখান থেকে নিয়ে যাই। মোর আইটেমস, এক্সাম্পলটাই আমি এখান থেকে নিয়েছি। যেমন এই যে এটা আরো বিস্তারিত দেখছি, আমরা এটাকে পরে দেখবো। আমরা শুধু এই এক্সাম্পলগুলো এখান থেকে দেখি, আমরা বিস্তারিত তো পরে যাব। আমি এখানে আমরা চলে যাই। ওকে, তো এখন আরো মোর এক্সাম্পলে এখানে একটু প্রিপারেশন করে দিলাম। মানে এখানে যেটা বলা আছে যে ফোল্ড করে দেই, করে দিলাম। যেমন আই ওয়ার্ক ইন লন্ডন, আমি লন্ডনে কাজ করি। শি ওয়ার্কস ইন লন্ডন, সে লন্ডনে কাজ করে। আই এম 19 ইয়ার্স ওল্ড, আমার বয়স 19 বছর। আই প্লে ফুটবল এভরি উইকেন্ড, আমি প্রতি সপ্তাহে ক্রিকেট খেলি। দ্য হিউম্যান বডি কন্টেন্স 206 বোনস, মানব শরীর কি 206টি বোন মানে হাড়ের সমন্বয়ে গঠিত, হাড় আছে। আই সামটাইমস গো টু দ্য সিনেমা, আমি মাঝে মধ্যে সিনেমায় যাই। দ্য স্কুল টার্ন স্টার্ট নেক্সট উইক, স্কুলের টার্মটা মানে পরীক্ষাটা স্টার্ট নেক্সট উইক, এটা নিকট ভবিষ্যৎ, আগামী সপ্তাহ শুরু হবে। এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সের এক্সাম্পলের ভিতরে পড়ে। ওকে, তো প্রেজেন্ট টেন্সকে আমি ক্লাসিফিকেশনে পরে যাব বলছি, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এরপর আমি যাব প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে। প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে গিয়ে আমরা এগুলা প্রেজেন্ট টেন্সের আবার আমরা জানি একটা স্ট্রাকচার, আমরা এখানে অনেকগুলো স্ট্রাকচার জানার চেষ্টা করব। ওকে, তো প্রেজেন্ট টেন্স আবার প্রত্যেকটা টেন্সে আবার হচ্ছে প্রেজেন্ট টেন্স গুলি, পাস্ট টেন্স গুলি, ফিউচার টেন্স, প্রত্যেকটা আবার চার প্রকার করে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, সিম্পল, আমি এগুলো এক্সাম্পল দিচ্ছি এখন। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, present perfect continuous tense, present perfect continuous tense, perfect continuous, continuous, present perfect continuous tense. ওকে, তাহলে এগুলো আমি একটা ক্লাসে নিয়ে আসলাম। আমি এগুলোকে সুবিধা হবে, আমি একটু কাজ করে নিচ্ছি। 1 মিনিট, আমি মার্জিনটাকে কমাই দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। একটু করে দিই সবগুলো। প্রত্যেকটা জিনিস আমার কিন্তু শেখা আছে, কম্পিউটারে যে কিভাবে টিচিং দেয় আমরা সবগুলো একটু জানবো। তাহলে এই হচ্ছে আমি এখন আমার সবগুলো চলে আসছে একই জায়গায়, আমার জন্য সুবিধা হচ্ছে। ওকে, প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট, এগুলো প্রত্যেকটা টেন্স আছে, টিএন আছে। ওকে, কন্টিনিউয়াস টেন্স, টিএন আছে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্স টিএন আছে, এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, টিএন আছে। ওকে, তাহলে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স হচ্ছে কি এই কত প্রকার? তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার।
পিকচার দিচ্ছি আমি এগুলা ক্লাসিফিকেশন অফ টেন্স। আমি যেটা নিয়ে যাই, এটা শেষে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলোর আলাদাভাবে পড়বো, ঠিক আছে? আলাদাভাবে পড়বো কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আমি এখানে যেটা যে কাজ বর্তমানে হয়তো হয়ে থাকে, এই যে এই এক্সাম্পল গুলো এখানে যা দিয়েছি, এগুলো সবগুলো এখানে এই যে এই সংখ্যা সহ আমি নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে আমি ওখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাই। এই যে আইস ফ্লোটস অন ওয়াটার, হ্যাঁ, বরফ পানিতে ভাসে, এগুলো সবগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু এক্সাম্পল। এগুলো সবগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ আমি এখানে দিয়েছি। হি কামস টুমরো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে অনলাইন থেকে আমি যেগুলো সংগ্রহ করেছি, এই বোথ অল আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সবগুলো এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। I work in London, হ্যাঁ, she works in London, I am 19 years old, আমার বয়স 19 বছর। এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা এটা। তো এই সংজ্ঞাটার পরে আমরা এই টেন্সটাকে কিভাবে চিনবো, এটার একটা স্ট্রাকচার আছে, মানে এটা বানাবো কিভাবে। তো বানাতে গেলে আমার স্ট্রাকচারটা ধরতে হবে। স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার। স্ট্রাকচারটা এখন একটু বড় করে দিচ্ছি, আর স্ট্রাকচার এখানে আমি লিখবো কি? সাবজেক্ট, SUB, সাবজেক্ট, এরপরে প্লাস V1 দিব, হ্যাঁ, V1 আমি যদি দেই তাহলে ওকে, প্লাস এরপর আমরা করবো কি? V1 প্লাস এক্সটেনশন। এক্সটেনশনের ভিতরে অনেক কিছু থাকবে, এক্সটেনশন। ওকে, এক্সাম্পল দেব। এক্সাম্পল যদি দিতে চাই তাহলে দেখি, they eat mangoes, তারা আম খায়। ওকে, they eat mangoes, তারা আম খায়। একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দিচ্ছি। এটার আরো অনেক স্ট্রাকচার আছে, এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এটার একটা হচ্ছে they don't eat mangoes, they don't eat mangoes, তারা আম খায় না। এরপর হচ্ছে এটাকে যদি ইন্টারগ্রেটিভ করি, do they eat mangoes, তারা কি আম খায়? এরপরে don't কি হবে? don't they eat mangoes, তারা কি আম খায় না? কোশ্চেন মার্ক দিতে হবে, উপর একটা কোশ্চেন মার্ক দিতে হবে, ফুল স্টপ না কিন্তু কোশ্চেন মার্ক। ওকে, এগুলো সব ফুল স্টপ দিতে হবে, এটার উপর একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে দেখো এখানে আমি 4টা লিখেছি, এটাকে বলা হয়, এটাকে আমি বলবো যে এটাকে আমি বলবো এটা হলো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, প্রত্যেকটার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে এরপরেরটা, এটা হচ্ছে নেগেটিভ,
নেগেটিভ affirmative sentence, negative sentence, interrogative, interrogative sentence, okay, interrogative sentence, এক হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ ওকে। তাহলে আমি সংক্ষেপে এগুলো কিন্তু বারবার আমরা দেখবো না। নেগেটিভ ইন্টারোগেটিভ প্রত্যেকটা এইভাবে করে আমাদেরকে জানতে হবে স্ট্রাকচারগুলো। আমি আবার এক্সাম্পল দিচ্ছি। এটা তো আমি স্ট্রাকচারটা লিখেছি একটা, স্ট্রাকচারটা পরে লিখি আমরা, এটা আমরা পরে লিখি। এই সেন্টেন্সের ধরন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয় আমি এখানে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? তো প্রত্যেকের উচিত হবে এই স্ট্রাকচারটা বারবার পড়া, স্ট্রাকচারটা বারবার পড়া এবং সেন্টেন্স বানানো। যেমন তোমরা ট্রাই করতে পারো, তোমরা এটা দিয়ে ট্রাই করতে পারো যে she cooks, একটা এক্সাম্পল দিচ্ছি, she cooks rice for his family, for her family। বড় সেন্টেন্স করার চেষ্টা করবো, families, for her families, she cooks একটা লিখলাম। তারপর এটা অ্যাফার্মেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একবার আমরা নেগেটিভ করব, এটাকে একবার নেগেটিভ সেন্টেন্স করব। প্রত্যেকটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো আমাদের করা শিখতে হবে। কন্ট্রোল ভি মানে দিয়ে আমরা যেমন এটাকে কি করব, she has not, doesn't, অথবা she does not cook, এখানে কি হয়ে যাবে, cook rice for her family, for her family, for her family, এখানে families না লিখে family দেই, family, for her family, ওকে, এখানে for her family, families দেওয়ার দরকার নাই, ওকে। এরপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে আমরা এটাকে কি বসাবো, যেমন ডাস, ইন্টারোগেটিভ কি হয়ে যাবে, ডাস, এটার অরিজিন হচ্ছে ডাচ she cook rice for her family, এটা কি কোশ্চেন মার্ক বসাইতে হবে আমাকে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, নেগ ইন্টার, সংক্ষেপে নেগ ইন্টার লিখব আমি, নেগ INT, নেগ ইন্টারোগেটিভ। তাহলে ডাজেন্ট কি হবে, doesn't she cook rice for her family, ওকে। তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এইভাবে করে আমরা কি করব, ডু এবং ডাসকে ইউজ করব, আমরা এখানে ডু কখন ব্যবহৃত হবে, ডাস কখন ব্যবহৃত হবে। এখন এই নিয়মটা আমরা দেখি। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, পারসন তিন ধরনের, পারসন কত ধরনের, পারসন হচ্ছে তিন ধরনের, আমি এটা একটু লিখে দিই। এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন।
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা একটু দেখি, এটা পারসনটা আমরা মনে রাখবো। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে কি কি এক্সাম্পল দেব। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা। ওকে, মি, আমি, আমরা। আমি সাবজেক্টিভ ফর্মটা লিখি, আই, উই। সেকেন্ড পারসন কোনটা? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ, তোমরা, তোমরা। ওকে, থার্ড পারসন হচ্ছে কি কি? থার্ড পারসন হচ্ছে হি, সে, ইট, আর হচ্ছে এনি নেম, এনি নেম, আর একটা হচ্ছে কি দে, দে। এগুলো হচ্ছে সব থার্ড পারসন। ওকে, তাহলে আমরা এই পারসনটা একটু শিখে নিলাম। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এগুলো আমরা বোঝার সুবিধার জন্য আমরা এগুলো করছি। ওকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা আমরা হোল্ড করে দিই। পারসন গুলোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, এটা আমি করে দিই। ওকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, পারসন। তাহলে পারসন হচ্ছে তিন ধরনের। এখন এই দুইটা আই, উই, ফার্স্ট পারসন, এগুলো একটু মুখস্থ করে করতে হবে। এখন আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। আমি, আমরা, আই, উই, আমি, আমরা, তুমি, তোমরা, ইউ, ইউ, তুমি, তোমরা, সারা পৃথিবীতে যা আছে সবই কি থার্ড পারসন। এই যে থার্ড পারসন। এখন যদি সাবজেক্ট থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, এই যে এখানে, এই যে এখানে হি, সি, ইট, এই তিনটা আবার কি? এই তিনটা হলো, আমি একটু এই তিনটাকে বোল্ড করে দিই এবং এটা তিনটা আমি ছাড়াই নিই। যেমন এদের আমি ব্ল্যাক দিয়ে দিলাম, হি, সি, এটা হলো সিঙ্গুলার। আর এই ডেটা, এটা হচ্ছে প্লুরাল। ডেটা প্লুরাল, এটা আমি অন্য কালার দিয়ে এটা মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে, ঠিক আছে, ডেটা কি? এটা হচ্ছে প্লুরাল। ওকে, প্লুরাল। তো আইটাও সিঙ্গুলার, আই কি সিঙ্গুলার। সিঙ্গুলার গুলো আমি সাদা করে দিচ্ছি একটু, যাতে করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারো তোমরা। সাদা। এরপর এটা হচ্ছে প্লুরাল। ইউ, এটা কি? এটা হচ্ছে, এটাও আমাদের কি সিঙ্গুলার, ইউ প্লুরাল, তুমি, তোমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন কখন দে ব্যবহৃত হবে, ডু অথবা ডাজ ব্যবহৃত হবে? ডু ব্যবহৃত হয় এবং ডাজ ব্যবহৃত হবে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ওকে, ডাজ ব্যবহৃত হবে। আর সব ক্ষেত্রে ডু ব্যবহৃত হবে। হি, সি, ইট অর এনি নেম, সিঙ্গুলার নেম। এনি নেম বলতে বোঝায় সিঙ্গুলার নেম। হ্যাঁ, সিঙ্গুলার নেম। ওকে, এনি সিঙ্গুলার নেম। ঠিক আছে, আচ্ছা, সিঙ্গুলার নেম এগুলো যদি হয় তাহলে সাবজেক্ট, এরপরে ভার্বের শেষে যুক্ত হয়। আবার নেগেটিভ করতে গেলে এখানে কি হবে? ডাজ হবে। ওকে, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করে তাহলে ডাজটা শুরুতে চলে আসবে। ডাজ শি কুক রাইস ফর হার ফ্যামিলি, নেগেটিভ ডাজন্ট শি কুক রাইস ফর ফ্যামিলি। এগুলো কিন্তু আইএলটিএস আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো এখন আমরা এক্সাম্পল দিচ্ছি এখানে একটা। আমি আরো কিছু এক্সাম্পল এখানে তোমাদের জন্য দিব, তোমরা এগুলো দিয়ে তৈরি করবা, ট্রাই করবা। এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখে নিন একটু, এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। যেটা প্রেজেন্ট টেন্সটা আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে। তো আমি আগামী ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করব। এটা কিন্তু ভালো করে জানতে হবে, টেন্স বিস্তারিত না জানলে কিন্তু হবে না। আমি প্রেজেন্ট টেন্স থেকে আলোচনা করছি। আবার আমি রিপিট করছি, টেন্সটা কি? টেন্সটা হচ্ছে সময়, আমরা যে কোনো কিছু লিখি বা বলার সময়টাকে ইন্ডিকেট করি টেন্স। আর টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ভালো করে একটু শিখতে হবে। ধন্যবাদ।